টাইগার শিবিরে যোগদান করছেন এক ঝাঁক প্রবাসী ফুটবলার। বল পায়ে যাদের কারিকুরিতে একতাল মুগ্ধ হয়েছে ইউরোপ আমেরিকার দর্শকরা, তারাই এবার মাঠ কাঁপাবে লাল সবুজের জার্সি গায়ে। দেশের ফুটবলে চলমান নবজাগরণকে বিপ্লবে রূপ দিতে কারা আসছে জাতীয় দলে, সেটার বিস্তারিত রিপোর্ট। দেশের ফুটবলে সাম্প্রতিককালে বইছে পরিবর্তনের হাওয়া। ফলে দীর্ঘদিনের খরা কাটিয়ে বাংলাদেশের ফুটবল ভক্তরা এখন নতুন করে স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন। আর সেই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিন তরুণ তুর্কি, ট্রেভর ইসলাম, রোনান সুলিভান এবং তার ভাই ডেকলান সুলিভান। যুক্তরাষ্ট্রের আধুনিক ফুটবলের পাঠশালা থেকে উঠে আসা এই দুই প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সি গায়ে জড়াতে চলেছেন খুব শীঘ্রই, যা দেশের ফুটবলের মানচিত্রে এক বৈপ্লবিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্রের MLS নেক্সট লিগে খেলা রোনান খেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমির হয়ে, আর ডেকলান বর্তমানে খেলছেন FC ডেলকোর হয়ে। 18 বছর বয়সী রোনান সুলিভান একজন আক্রমণ ভাগের প্লেয়ার। আধুনিক ফুটবলে একজন গোল স্কোরারের যে হাহাকার বাংলাদেশ দলে দীর্ঘকাল ধরে বিরাজমান, রোনান হতে পারেন তার দীর্ঘমেয়াদী সমাধান। অন্যদিকে তার যমজ ভাই ডেকলান সুলিভান একজন সুদক্ষ রাইট ব্যাক। রক্ষণ ভাগে তার ক্ষিপ্রতা এবং বল ডিস্ট্রিবিউশন ক্ষমতা টাইগারদের ডিফেন্স লাইনে এক নতুন মাত্রা যোগ করতে পারে। তালিকার অপরজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার ট্রেভর ইসলাম বর্তমানে দেশের ফুটবল অঙ্গনে এক নতুন আশার নাম। ইতোমধ্যেই 20 বছর বয়সী এই তরুণ স্ট্রাইকার যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড মেন্স সকার টিমের হয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। বাংলাদেশের দীর্ঘদিনের নাম্বার 9 তথা একজন জাত স্ট্রাইকারের যে অভাব, ট্রেভর তা ঘোচানোর জন্য সব ধরনের সামর্থ্য রাখেন বলে মনে করেন লাল সবুজের সমর্থকেরা। কেননা তার খেলার ধরন আধুনিক এবং বহুমুখী। তিনি একদিকে যেমন ফক্স ইন দ্য বক্স হিসেবে প্রতিপক্ষের ডি বক্সে আতঙ্ক ছড়াতে পারেন, তেমনি প্রয়োজনে ফলস নাইন হিসেবে নিচে নেমে এসে খেলা গড়ে দিতেও পটু। জায়ান আহমেদের মতো প্রতিভাবানদের সাথে একই লিগে খেলার অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক মানের ফুটবলের সাথে ইতোমধ্যেই অভ্যস্ত করেছে। বাফে যদি দ্রুত তাকে জাতীয় দলের রাডারে আনতে পারে, তবে ট্রেভরের গোল করার সহজাত ক্ষমতা এবং শারীরিক সক্ষমতা বাংলাদেশ দলের আক্রমণ ভাগকে এশিয়ান পর্যায়ে আরো বেশি শক্তিশালী ও ধারালো করে তুলবে। প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে ফেরানোর ক্ষেত্রে অতীতে অনেক আমলাতান্ত্রিক জটিলতা দেখা গেলেও এবারের পরিস্থিতি ভিন্ন। সম্প্রতি সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলে খেলতে রোনান ও ডেকলানের যাবতীয় আনুষ্ঠানিকতা দ্রুততর সময়ের মাঝে সম্পন্ন করেছে বাফুফে। আর এই দ্রুততাই প্রমাণ করে যে বাফুফে এখন প্রবাসে থাকা এই ফুটবল প্রতিভাদের যথাযথ মূল্যায়ন করতে এবং তাদের দ্রুত জাতীয় দলের কাঠামোর আওতায় আনতে কতটা আন্তরিক। আর এই আন্তরিকতা কেবলমাত্র এই তিন ফুটবলারের জন্যই না, বরং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি বংশোদ্ভূত অন্য যে কোনো ফুটবলারের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে। আর তাদের এই অন্তর্ভুক্তি কেবল দলের শক্তি বাড়াবে না, বরং ড্রেসিং রুমে এক ধরনের ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করবে। অন্যদিকে ট্রেভর, রোনান ও ডেকলানরা নিজেরাও বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক। তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ যাত্রার অংশ হতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশের ফুটবলে তাদের এই অন্তর্ভুক্তি নতুন এক অধ্যায়ের সূচনা। আর এই আবেগ এবং দায়বদ্ধতাই বাংলাদেশের ফুটবলের জন্য এতদিন অত্যন্ত প্রয়োজন ছিল, যেটা সময়ের সঙ্গে সঙ্গে ধরা দিচ্ছে লাল সবুজের আঙিনায়।